আবার তাতে গোমা লেখা আছে আল্লাহু রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও সে সারি সারি নাম দুটি মা যেন পূর্ণিমার ওই চাঁদ। ও সে সারি সারি নাম দুটি মা যেন পূর্ণিমার ওই চাঁদ। আমার আল্লাহর নামের পাশে লেখা প্রিয় মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও সে দুটি ছায়া হাসন হে না বেলো চমিলি। ও সে দুটি ছায়া হাসন হে না বেলো চমিলি। গুল আলামে চল না মাগো একবার ঘুরে আসি। হাক্কানি দুশূর আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আযওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়া'i উম্মাতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে দিয়ে কামেলিনের মজলিসে সামিয়ানার নিচে, মাগফিরাতের মজলিসে সামিয়ানার নিচে, উরুস হয়ে যাওয়ার মজলিসের সামিয়ানার নিচে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাওয়ার মজলিসের সামিয়ানার নিচে, শহীদি দরজা পাওয়া মজলিসের সামিয়ানার নিচে আমাদের একেবারে সূচনা লগ্ন থেকে আসার এবং বসার মতো সেই নেক তৌফিক আমার মহান রব্বুল আলামিন দান করেছেন। এরই জন্য তারই দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। একবার দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। একটু জোর দিয়ে বলবেন ভাই আলহামদুলিল্লাহ। এই জন্যই জোর করে বলতে বললাম। বহু মানুষকে দাওয়াত করা হয়েছে। আমার কালাম ভাই বললেন যে অনেক মানুষকে দাওয়াত করা হয়েছে, কিন্তু কামেলিনের এই মজলিসে এই সামিয়ানার নিচে আসার এবং বসার মতো সেই নেক তৌফিক আমার মহান রব্বুল আলামিন সবাইকে কিন্তু দান করেন নাই। করেছেন? না, সবাইকে করেন নাই। এই দাওয়াতপ্রাপ্ত মানুষের মধ্যে চুলে চুলে বেছে বেছে নিয়ে আমার মহান রব্বুল আলামিন যাদেরকে
কবুল করেছে, তারাই একমাত্র এই মজলিসের সামিয়ানার নিচে আসতে পেরেছে। এরই জন্য আরো একবার তারই দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই আমার, আমি না কোনো মুআল্লিম, না কোনো মুহাদ্দিস, না কোনো মুফাসসির, না কোনো ইসলামিক স্কলার, নিতান্ত এক সাধারণ অধম। আমার আল্লাহ রাসূল, আমার কামিল মুর্শিদের হুকুম প্রাপ্ত এই অধম আপনাদের সামনে দণ্ডায়মান। আপনারা আলেম আছেন, জ্ঞানী আছেন, গুণী আছেন, সর্বোপরি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা দিনদার বান্দা আছেন। আপনাদের সামনে আমি কি বলবো, আপনাদের জানা কথাই হয়তো, কিন্তু আমাকে বলতেই হবে। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে আল্লাহর বান্দা বান্দীরা, আমি নবী আখির জামানার পয়গম্বর, আমি চিরস্থায়ী এই দুনিয়াতে থাকবো না। আমি জিম্মা তোমাদের দিয়ে গেলাম হাক্কানি আলেমদের উপর, যারা একটি আয়াত পরিমাণ ইলমিয়াতের জ্ঞান রাখে, তারা যেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমি নবী আমার পক্ষ থেকে অন্যান্য ভাইদের কাছে স্প্রেড করে দেয়, ছড়িয়ে দেয়, এই জ্ঞানটা সঞ্চার করে দেয়। বলি সুবহানাল্লাহ। এই হাদিসের উপরে ভিত্তি করে আমার কামেল মুর্শিদ আল্লামা আযম গাজী রাহমাতুল্লাহ আলাইহি দায়িত্ব নিলেন। তিনি বললেন, বাবা, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন, আমি তো আমার নবীর ওয়ারিস, আমি সেই দায়িত্ব কাঁধে নিয়েছি। আমার মতো হাক্কানি আলেম তারা নিশ্চয়ই নবীওয়ালা কাজ করবে। তাই তিনি বাগমারির দরবার থেকে আমাদেরকে পাঠিয়ে দিলেন, বাবা, সত্যের কথা তুমি এই নাগরতলা বাসীর কাছে ছড়িয়ে দাও। বলি সুবহানাল্লাহ। তো ভাই, প্রথমেই বলবো, আজকে এমন একটা মানুষের মজলিস, আমার আব্বা হুজুর মাওলানা কারি সাহেব, তানার অন্তরঙ্গ এক বন্ধু, তানার জিগার দোস্তদের মধ্যে যারা ছিলেন, তার মধ্যে এই ব্যক্তিত্ব একজন। বহু মানুষ তাহার অন্তরঙ্গ বন্ধু ছিলেন, তার মধ্যে তিনি একজন। আমার পিতার এই দোস্তের উরুসকুলে আমি শামিল হতে পেরে আমার মতো অধম আমি নিজেকে ধন্য বলে মনে করছি। একজন আল্লাহওয়ালা তাকওয়া পরহেজগারে জানাজা পাঠ করেছি, এটাও আমার জন্য বিশাল বড় একটা প্রাপ্তি। আর একটা বড় প্রাপ্তি যে এইরকম একটা মানুষের মজলিসে আমার মতো অধম দু চার কথা বলার সুযোগ পেয়েছে, সেই আমার আব্বা হুজুরের বন্ধুর সম্মানে আমি এখানে দণ্ডায়মান হয়ে আমি আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো ভাই, সেই মানুষ যার এই মজলিস, তিনি যে দরবারে বিলংস করতেন, সেই দরবারটা হলো একটা কামেল ওলি আল্লাহর দরবার। বলে সুবহানাল্লাহ। ওলি আল্লাহর চরিত্র, ওলি আল্লাহর বর্ণনা, ওলি আল্লাহর ব্যাখ্যা দিতে গেলে সারা রাত কেটে যাবে, তবু আল্লাহর ওলিদের বর্ণনা কখনোই শেষ হবে না। তো সেই দরবারের একজন খাদেম, একজন পীর ভাই, তারই উরুসকুল মজলিস আজকেই অনুষ্ঠিত হচ্ছে। সেই আল্লাহর বান্দা এমন একটা কামেলিন পেয়েছিলেন, যে কামেলিন জমিদারি ত্যাগ করে তিনি 14টা বছর সুরির জঙ্গলে থেকে কঠোর রিয়াজত করে তিনি আল্লাহর বান্দা বান্দীদের
নবীওয়ালা কাজের দিকে আহ্বান করলেন এবং তিনি বললেন যে আমি তোমাদের জন্য সমস্ত আমার পীর ভাইদের জন্য, আমার মুরিদের জন্য আমি কঠোর নির্দেশ দিলাম, সে যেন প্রথম কাজটা হলো সে যেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় যে হুকুমটা দিলেন, বাবা তুমি হালাল রুজি খাবে। সুবহানাল্লাহ বললেন না? আর তৃতীয় তিনি বললেন, বাবা খবরদার তুমি বিনা পয়সায় ইসলাম প্রচার করবে। এই বিনা পয়সায় ইসলাম তুমি প্রচার না করলে তুমি দুনিয়া পাবে কিন্তু আখিরাত পাবে না। আল্লাহু আকবার বলি। এই তিনটি প্রধান চরিত্র এই হাক্কানি দরবারের মধ্যে বিলংস করে। তো এই হাক্কানি দরবারের যে সমস্ত চরিত্র আছে সেই চরিত্রগুলো যদি তুলে ধরা যায় সেই সময় কিন্তু আমাদের হাতে নেই। আমরা কম বেশি এখানে বহু মানুষ জানি যারা হাক্কানি দরবারে বিলংস করি, আবার এখানে হয়তো অনেক আত্মীয় স্বজন এসেছেন, দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন যারা কিনা হাক্কানি দরবার সম্পর্কে সম্যক ধারণা তাদের নেই। হাক্কানি দরবার সম্পর্কে হয়তো খুব বেশি জানাশোনা নেই, হয়তো বহু মানুষের মুখে শুনেছেন, অনেক সমালোচনা শুনেছেন, অনেক প্রোপাগান্ডা শুনেছেন, কিন্তু প্রকৃত হাক্কানি দরবারের যে চরিত্র, প্রকৃত হাক্কানি দরবারের যে ইম্পর্টেন্স, গুরুত্ব, সেগুলো আমাদের হয়তো সম্যক ধারণা নেই। সেই জন্য আমি প্রথমেই বললাম যে এই দরবারের চরিত্র প্রথম কি, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বলি সুবহানাল্লাহ। কারণ কি, আমার রব্বুল আলামিন বললেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। হে বান্দা, তোমাদের উপরে আমি ফরজ করে দিয়েছি তোমরা নির্দিষ্ট সময় মতো নামাজ পড়ো। বলি সুবহানাল্লাহ। এই কথাটা প্র্যাকটিক্যালি আমার কামেল মুর্শিদ তানার অনুগামীদেরকে কঠোরভাবে নির্দেশ দিলেন, বাবা তুমি উরুস স্কুলটা তখনই প্রতিষ্ঠিত করতে পারবে যদি তুমি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। দ্বিতীয়ত কি, দ্বিতীয় হচ্ছে হালাল রুজি। এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ হয়তো বহু মানুষ পড়ে, কিন্তু হাক্কানি দরবার পাবন্দিগার যারা, তারা অবশ্যই বিনা কাজায় 5 ওয়াক্ত তারা নামাজ পড়বেই পড়বে। বলি সুবহানাল্লাহ। কারণ আমার কামেল মুর্শিদ একেবারে নির্দেশ। আর দ্বিতীয়ত হালাল রুজি। বর্তমান জামানাতে বহু মানুষ, হাজার হাজার মানুষ, এমনকি হাজার হাজার আলেমগণ এই হারাম থেকে তারা বাঁচতে পারছে না, হারাম থেকে তারা বাঁচতে পারছে না। আমার আল্লামা আযম গাজী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এই দরবারটা এমন, তুমি যদি একবার এসেছো, তুমি এই দরবারের খাদেম হয়েছো, এই দরবারের পীর ভাই হয়েছো, তো তুমি বেশাক আল্লাহর ওলি হয়ে বেরিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণটা কি, এই দরবারে যারা উরুসুল হোল্ডার এবং প্রকৃত খাদেম তারা কখনোই হারামের সঙ্গে লিপ্ত হবে না। বলি সুবহানাল্লাহ। হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা তারা হেলায় ফিরিয়ে দেবে, কিন্তু এক জাররা পরিমাণ হারামের সঙ্গে তারা যুক্ত হবে না। ঠিক কি না? তাই না? সুবহানাল্লাহ একবার বলবেন না? কারণ আমার বিশ্ব নবী জানিয়ে দিয়ে গেলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম। হে আমার উম্মত, উম্মতিরা শোনো, তোমরা সাবধান হয়ে যাও। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই জাসাদ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, গুযিয়া বিহারাম, যে শরীর হারাম দিয়ে তৈরি হয়েছে। এক কথায় বলা যায়, যে বান্দা কি হারাম খায় সে হতে পারে বিশাল বড় আমলদার মানুষ, কিন্তু
আল্লাহ রাসূল সিলমোহর করে দিয়ে গেলেন যে ওই বান্দা কখনোই সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার বলুন। এই ধরনের এই যে চরিত্রটা আমার কামেল মুর্শিদ বললেন, বাবা আমি স্ট্রিক্টলি নিজে হাতে আমি ধরে আল্লাহর রাসূলের হুকুমটা আমি পালন করিয়ে নিচ্ছি আল্লাহ বান্দা বান্দীদের মধ্যে হাক্কানি দরবারের পক্ষ থেকে, যে ওই বান্দা বান্দী যে কিনা হাক্কানি দরবারকে অনুসরণ করে সে কখনো তার জাসাদ তার জিসম কখনোই হারাম দিয়ে তৈরি হবে না, সুতরাং সে একজন জান্নাতি ছাড়া আর কিছু নয়। বলি সুবহানাল্লাহ। আর তৃতীয় চরিত্র হলো বর্তমান জামানার সঙ্গে একটা চিরন্তন সাংঘর্ষিক। কি? আমার কামেল মুর্শিদ বললেন, বাবা তুমি বিনা পয়সায় ইসলাম প্রচার করবে। সুবহানাল্লাহ। কারণ কি? আমার বিশ্ব নবী জানিয়ে দিয়ে গেলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহাল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরযাম মিনাদ দুনিয়া। যে ওই আলেম যে কিনা সে দিনিয়াত শিক্ষা, হাদিস, কোরআন, ফিকহ, ফরায়েজ যাবতীয় সব কিছু কিতাব পড়ে একজন মুহাদ্দিস মুআল্লিম হয়ে গেছে, দুনিয়ায় তার অনেক সম্মান, অনেক শ্রদ্ধা, অনেক ব্যক্তিত্ব, অনেক প্রচার, অনেক সুনাম, অনেক প্রসার। নাম শুনলে এক বাক্যে সেই আলেমকে মানুষ চিনতে পারে। খ্যাতি যশ বলে তিনি সিংহাসনে উপবিষ্ট, কিন্তু আমার আল্লাহর রাসূল বলেন ওই আলেম যদি সে বিনা পয়সায় দুনিয়াতের কাজ না করলো, সে দুনিয়া পাওয়ার জন্য তার ইলমিয়াতকে ব্যবহার করলো, ওই আলেম সে জান্নাতে যাওয়ার কথা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই আলেম কখনোই সে জান্নাতের খুশবু পাবে না। বলি আল্লাহু আকবার। এই হাদিসের রেসপেক্টে আমার বিশ্ব নবী সিলমোহর করে গেলেন, সাবধান হয়ে যাও আলেমগণ, দুনিয়া পাওয়ার জন্য তোমার ইলমিয়াতকে ব্যবহার করেছো, তুমি দুনিয়ার বহু চাকচিক্য তুমি গ্রহণ করতে পারো, দুনিয়ার বিলাস বহু জীবনকে তুমি পেতে পারো, তুমি বিলাস বহুল ফ্ল্যাটে বাস করতে পারো, বিলাস বহু জীবন যাপন করতে পারো, বাহারি খানা পিনা খেতে পারো, তোমার পয়সার অর্থে তোমার খ্যাতি যশে কোনো খামতি হবে না এই দুনিয়ার মুখে। কিন্তু আমি বিশ্ব নবী জানিয়ে দিয়ে গেলাম, তুমি যা পাওয়ার এই দুনিয়াতে পেয়ে গেছো বাবা, আখিরাতে তোমার একেবারে নীল হয়ে গেছে। আমি নবী সিলমোহর করে গেলাম, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বি আযম মিনাদ দুনিয়া। ওই আলেম তো দুনিয়া পাওয়ার জন্য তার সমস্ত ইলমিয়াতকে বিক্রয় করে দিল, লা ইয়াদখুলুল জান্নাত, সে জান্নাতের খুশবু পাবে না। আল্লাহু আকবার বলি। এই যে হাদিসের রেসপেক্টে আমার কামেল মুর্শিদ বললেন, বাবা এই দরবারটা শুধু একটা দরবার নয়, এই দরবারটা হলো একটা ওলি গড়ার কারখানা। সুবহানাল্লাহ বলি, তাই না? আমরা শুনেছি তো, আমরা শুনেছি না? কামেল মুর্শিদ সবসময় বলেন না, কি বলেন? একটু রেসপন্স করবেন তো। কি বলেন? যে বাবা এই দরবারটা ভাঙাচোরা দরবার দেখছো, টিন দিয়ে ঘেরা, কোথাও ভাঙা অ্যাডভেস্টার দিয়ে ঘেরা, কোথাও ফ্যান আছে, কোথাও ফ্যান নেই, কোথাও চুন সুরকি ঝরে পড়ছে, কোথাও ছেঁড়া মাদুর, তাই না? এটা হতে পারে এই দরবার, কিন্তু এই দরবারের মূল্য কি? অনেক বেশি। কারণ কি? এই দরবারটা হলো ওলি তৈরি করার কারখানা। বহু মানুষ হয়তো এটা শুনে অট্টহাসি করবে, বাবা এই আল্লাহ ওলি পীর
এই পীর ব্যবসায়ীরা, আবার আহলে হাদিস ভাইরা বলেন এই পীর ব্যবসায়ীরা, পীর পূজারীরা কি না কি বলে। হ্যাঁ, তো হ্যাঁ, আমি তাই বলছি যে আমার কামেল মুর্শিদ বললেন, বাবা এটা একটা ওলি তৈরি করার কারখানা। তুমি একজন গুনাহগার বান্দা যাও আর তুমি উরুস হয়ে যাও, একটা জীবন থেকে আর একটা জীবনে তুমি পদার্পণ করে যাও। বলি সুবহানাল্লাহ। এই যে উরুসকুল, এই উরুসকুল মজলিসটা আমার কামেল মুর্শিদ খাস করে 14টি বছর সুরের জঙ্গলে থেকে তিনি এই অনুষ্ঠানের কোনো নাম দেয়নি জলসা। জলসা নাম দিয়েছেন না, জলসা দেননি। ইনি এটা ইসালে সওয়াব বলে এই নামে অভিহিত করেননি। করেছেন কি না, এই মজলিসকে ইসালে সওয়াব বলে তিনি অভিহিত করেননি। তিনি মিলাদুন নবী কনফারেন্স বলে মজলিসকে নামকরণ করেননি। তিনি সিরাতুন নবী বলে এই অনুষ্ঠানকে নামাঙ্কিত করেননি। তিনি খালেস দিল থেকে স্পেশালি এই দরবারের চরিত্র ক্যারেক্টারিস্টিক গুলো তিনি এই মজলিসের শিরোনামের সঙ্গে তিনি যুক্ত করে দিয়ে এই মজলিসের নাম দিলেন উরুস কুল। অর্থাৎ তোমরা একটা জীবন থেকে আর একটা জীবনে পরিবর্তন হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। আমার কামেল মুর্শিদের দরবারে আমার কামেল মুর্শিদ বলেন, বাবা তুমি একটিবার বাগমারির দিকে চলে এসো আর তোমার পূর্বের জীবন থেকে তুমি একটা নতুন জীবনে পদার্পণ করে যাও। সুবহানাল্লাহ। আমার কামেল মুর্শিদ বলেন, বাবা আমি এখানে কোনো পয়সা দাবি করি নাই, আমি কোনো অর্থের দাবি করি নাই, আমি কোনো স্বার্থের দাবি করি নাই, আমি বাহারি খানা পিনার দাবি করি নাই। এই দুনিয়ার বুকে হাজারো কামেল মুর্শিদ তুমি পেতে থাকবে, কিন্তু বাগমারির বুকে হুজরার মধ্যে যে কামেল মুর্শিদ বসে আছেন, এই কামেল মুর্শিদের চরিত্র সম্পূর্ণ তাদের থেকে ভিন্ন। তাই না? দুনিয়ার মুখে আপনি বহু কামেল মুর্শিদ পাবেন, এক একজন এক এক রকম ভাবে দাবি করবে আমি পীর। তিনি বলবেন আমি পীর, উনি বলবেন আমি পীর, আবার নিজে আরেকজন বলবে আমি পীর, উনিও পীর। পীরের নামে বর্তমান সমাজে একটা মানে হিংসাত্মক পরিবেশ সৃষ্টি হয়েছে, তাই না? ইউটিউবে আমরা দেখলে আমরা বুঝতে পারি যে এক শ্রেণীর ইয়াং যুবক তারা পীরের নাম শুনলে গালি, পীরের নাম শুনলে গালি দেবে। আমার ছাত্ররা, আমি ফাজিল কামেল মানে টিউশনি পড়াই, টিউশনি ঠিক নয়, আমি দেখিয়ে দিই। তারা তাদের মধ্যেও কিছু স্টুডেন্ট আছে, তারাই আমাকে বলে যে স্যার আপনি পীরের অনুসারী। আমাকে প্রশ্ন করে, আমি তো ভাবি যে আমি টিচার না, ও টিচার। যাই হোক, জ্ঞানের বিভিন্ন তফাৎ থাকে, তো অ্যাকচুয়াল তাদের কোনো দোষ নাই, তাদের কোনো দোষ নাই। তারা যে দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করে এই পীরেদের বিরুদ্ধে আঙুল তুলেছে, এই পীরেদের সমস্যা তাদেরই দুর্ব্যবহারের জন্য, তাদেরই এই দুনিয়া পাওয়ার জন্য, পীরের চরিত্রকে মিলিয়ে দেওয়ার জন্য তারা তাদের সেই ভুলগুলো কোরআন হাদিসের রেসপেক্টে তারা যাচাই করেছে, দেখেছে যে পীর নয়, কখনোই পীর নয়। তো ঝড় যখন আসে ভাই,
এই ঝড়ের মধ্যে ছোট গাছ, বড় গাছ আর মাঝারি গাছ সবাই কিন্তু ঝড়ের প্রভাবের মধ্যে পড়ে যায়। তাই এক শ্রেণীর মানুষ আমার স্টুডেন্টদের মধ্যে সেই রকমই বয়সের মানুষ, বিশেষত যুবক সম্প্রদায়, তারা এই পীরের নাম শুনলেই গালি দিচ্ছে। আমি ভাই আমার সম্মান দিয়ে বলছি ওই সমস্ত ভাইদের, আমি ওই সমস্ত ভাইদের সম্মান দিয়ে বলছি, ভাই আমার তোমরা যে ধারণা নিয়ে আছো, তোমরা যে চিন্তা ফিকির নিয়ে আছো ওই পীরের ব্যাপারে, যে পীর তোমাদের সমস্যার সমাধান করতে জানে না, যে পীর তোমাদের জান্নাত দেখাতে পারে না, যে পীর তোমাদের জাহান্নাম থেকে বাঁচাতে পারে না, সেই পীর আমার কামেল মুর্শিদ নন। সুবহানাল্লাহ বলি, আমার কামেল মুর্শিদ এই দুনিয়ার বুকে ওই ঘৃণিত পীরের মতো নয়, যে পীর দুনিয়া পাওয়ার জন্য নিজের কোরআন শিক্ষা, হাদিসের শিক্ষা, ফিকহ ফরাইদের শিক্ষা তারা দুনিয়ার বুকে মানুষের কাছে ব্যবহার করে একটা বিশাল ধরনের বাজার তৈরি করেছে, আর নিজেকে জিরো থেকে হিরো বানিয়ে নিয়েছে। 1 টাকার মালিক নয়, কোটি টাকার মালিক হয়ে গেছেন। 1 বিঘা জমির মালিক নন, কোরআনকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে তারা হয়ে গেছে লক্ষ লক্ষ টাকার মালিক। আর আমার কামেল মুর্শিদ বললেন, বাবা এই দুনিয়ার বুকে তোমরা যে পীর দেখে গালি দাও, আমি ওই পীর নই। এই দুনিয়ার বুকে যারা 1 টাকা থেকে কোটিপতি হয়ে গেছে কোরআনকে ব্যবহার করে, আর আমি কোরআনের সান্নিধ্যে এসে আমার জমিদারি ত্যাগ করে দিয়ে আমি শনির জঙ্গলে তপস্যায় গেলাম। সুবহানাল্লাহ। তো পীরের মধ্যে হাজার তফাৎ আছে, হাজারো ফারাক আছে। তাই তো আমি নতুন ভাই বোনেদের বলবো, এই দুনিয়ার বুকে যতগুলো পীর আপনারা দেখেছেন, ওই পীর কিন্তু আমার কামেল মুর্শিদ নন। একটিবার বাগমারির দিকে আপনারা যেতে পারেন, আপনাদের 2 চোখে দেখবেন আমার কামেল মুর্শিদ বিনা পয়সায় হুজরা নিয়েছে। সুবহানাল্লাহ। এই কামেল মুর্শিদ স্পেশালি একটা উরুস স্কুল নামে একটা স্পেশাল আমল নিয়ে আসলেন। বহু মানুষ এটাকে বলবে বেদাত, আল্লাহ রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, এমনই বলতে পারেন। তাদের জ্ঞানের ঘাটতি আছে, তাদের রিসার্চের ঘাটতি আছে, কিন্তু এই উরুস কুল নামে আমলটি সম্পূর্ণরূপে সুন্নাত নববীর উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। এই উরুস কুল মজলিসের প্রথম হলো কোরআনী ওজিফা, রব্বুল আলামিনের প্রতি তাসবিহ, তাহলিল, তাকদীস, তাহমিদ দিয়ে একটা সুন্দর ওজিফা মালা গঠন করা হয়েছে। যে ওজিফা মালার হাদিস কোরআনের দিক থেকে বিশাল বড় ফজিলত আমার রব্বুল আলামিন তার নামায়ে আমলে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলি। এটা আমার বলার বিষয় নয়। এই উরুস কুলের 3টি পাঠের মধ্যে দ্বিতীয় পাঠ হলো মারসিয়া মুবারক। এই মারসিয়া মুবারকের মধ্যে আমার কামেল মুর্শিদ 27 রকমের মৃত্যুর কথা সুন্দরভাবে তিনি রচনা করে গেলেন। আর আল্লাহর বান্দা বান্দীদের বললেন, পড়ো চল বসেঙ্গে একদিন হাম ভি इसी सूरत से আমি চালবসেগের বয়ান, মারসিয়ার বয়ান বহু জায়গায় করেছি, বুঝলেন। আমি খালি মারসিয়ার বয়ানটা করব না, কারণ মারসিয়ার বয়ান আমি বহু জায়গায় করেছি, আপনারা কেউ শুনে থাকলে শুনে থাকতে পারেন। যাই হোক, তবে একটা হাদিস বলি, বহু মানুষ হয়তো শোনেননি, অনেকের চিন্তাধারা এটা সম্পূর্ণরূপে বেদাত। আমার আল্লাহর রাসূল
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে খুনসুটি করছিলেন। স্বামী স্ত্রী খুনসুটি হয় না, একটু মজা, একটু তামাশা, একটু ইয়ারকি ছল, এরকম হয় না? ঠিক সেই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল ইয়াহশারু মা শুহাদা আহাদুন, ওগো আল্লাহর রাসূল, এই দুনিয়ার বুকে এমন কোন বান্দা বান্দির সেই খুশনসিব কি হয়ে থাকবে যারা হাসরের ময়দানে শহীদ দরজা নিয়ে শহীদদের সঙ্গে রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াবেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, নাম ইয়া আয়েশা, ও আমার আয়েশা, তুমি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার করলে আমি বিশ্ব নবী সিলমোহর করে গেলাম, তুমি শুনে রাখো। এই তুমি শুনে রাখো মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা শুধু শোনেন নাই, কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বে ব্রহ্মাণ্ডে যত মানুষ আছে সবাইকে শুনতে বললেন। সুবহানাল্লাহ। এই হাদিস আর কোরআন এক একটা সিচুয়েশন, এক একটা সময়ে, এক একটা পরিস্থিতিতে অবতীর্ণ হয়, এসেছে। আল্লাহ রাসূল বলেছেন, স্পেশালি একজন সাহাবার জন্য বলেছেন, একটা গ্রুপ অফ সাহাবার জন্য বলেছেন, একটা মাজমাতে বলেছেন। যে পরিস্থিতিতে আল্লাহ রাসূল বলে থাকেন না কেন, সেই নির্দেশটা, সেই হুকুমটা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম উম্মার জন্য সেটা নির্দেশিকা হয়ে যায় বলে। সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বললেন, নাম ইয়া আয়েশা, ও আমার আয়েশা, তুমি শুনে রাখো, জেনে রাখো, অবশ্যই ওই বান্দাদের শহীদ দরজা তারা পেয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। মাইয়াজকুরুল মাউতা ফিল ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 মাররাতান, ওই বান্দা বান্দি যারা কিনা দিন এবং রাতের মধ্যে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আর ওই দিনে যদি সে দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে চাল বসে হয়ে যায়, আমি বিশ্ব নবী সিলমোহর করে গেলাম। ওই বান্দা দুনিয়া থেকে বিদায় নেয়নি, বরং সে শহীদ দরজা নিয়ে দুনিয়া থেকে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? চালবা সিংহের বান হচ্ছে তাই নাকি? চালবা সিংহের বান একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, তুমি দিল দিয়ে শুনে রাখো, খন্দকের যুদ্ধে, বদরের প্রাঙ্গণে, উহুদের প্রাঙ্গণে আমার কলিজার টুকরা সাহাবারা যারা চিরবিদায় নিয়ে চলবসে হয়ে গেল, আমার রব্বুল আলামিন তাদের শহীদ দরজা দিয়ে দুনিয়া থেকে বিদায় করিয়েছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে রব্বুল আলামিনের নিকট নবী রাসূলের পর যে মানুষের স্থান তারা হলো শহীদ। তুমি শুনে রাখো, জেনে রাখো, এই দুনিয়ার বুকে সেই বদরের ময়দান আর কোনোদিন আসবে না, খন্দকের ময়দান আর কোনোদিন আসবে না, উহুদের ময়দান আর কোনোদিন আসবে না। কিন্তু তাই বলে শহীদ দরজা কি দুনিয়া থেকে শেষ হয়ে গেল? না না না, তুমি বিশ্ববাসীর জানিয়ে দাও, যে ব্যক্তি মাইয়াজকুরুল মাউতা, যারা মৃত্যুর কথা স্মরণ করবে, ফিল ইয়াউমিন ওয়া লাইলাতিন, রাত এবং দিনের মধ্যে 20 মাররাতান, 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আমি বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর দুনিয়াবাসীদের জানিয়ে দিয়ে গেলাম, ও দুনিয়াবাসীরা হেলা করো না, তোমরা বেলা বইও না, তোমরা এখনো কি বেদাত বলবে, এখনো কি তোমরা বলবে তোমরা আমি বিশ্ব নবী সিলমোহর করে গেলাম, যে বান্দা দিন রাতের মধ্যে 20 বার মৃত্যুর কথা স্মরণ করলো আর
প্রাণ পাখিটা নিয়ে ওই দিনে বিদায় নিলেন। আমি বিশ্ব নবী জানিয়ে দিয়ে গেলাম, ওর প্রাণ পাখিটা এমনি এমনি চলে যায়নি, ও দুনিয়া থেকে চলবসে হয়ে যায়নি, ও বড় শহীদ দরজা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল। আমার আল্লাহ মাজার কাছে রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমি তো নবীর ওয়ারিস, আমার নবী পাক জানিয়ে দিয়ে গেলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও দুনিয়ার আলেমগণ, ও হাক্কানি আলেমগণ, আমি আমার নবী ওয়ালা কাজ এই দুনিয়ার বুকে তোমাদের কাছে আমি চাপিয়ে গেলাম। আমি নবী বলে গেলাম, 20 বার মৃত্যুর কথা যখন স্মরণ করবে সে বেশাক শহীদ দরজা পাবে। তুমি কি এটা দুনিয়ার মানুষের ছড়িয়ে দেবে না? আমার কামেল মুর্শিদ বললেন, বাবা আমি সুন্দর ভাবে 23টা মৃত্যুর কথা, 27টা মৃত্যুর কথা আমার মার্সিয়া মুবারকে আমি লিখে দিলাম। তুমি এই দুনিয়ার বুকে দক্ষিণ এশিয়ার মানুষ কেমন ভাবে তুমি মৃত্যুর কথা স্মরণ করবে? হয়তো তুমি কোরআন না জানতে পারো, হয়তো তুমি হাদিস না জানতে পারো, ফিকহ ফরায়েজ না জানতে পারো, তারিখ না জানতে পারো, আদব না জানতে পারো। এই দুনিয়ার বুকে বহু মানুষ আছে, অজ্ঞ মানুষ, সাধারণ মানুষ, তারা কেমন করে মৃত্যুর কথা স্মরণ করবে? আমি তাদের সুবিধার্থে লিখে দিলাম 27টা মৃত্যুর মধ্যে 27টা মৃত্যুর কথা আমি সুন্দরভাবে লিখে দিলাম। কারণ আমার বিশ্ব নবী বলেছেন 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে। তুমি যদি একটিবার মার্সিয়া মুবারক পাঠ করো, বান্দারে তুমি 20 বার মৃত্যুর কথা কেন, তুমি 27 বার মৃত্যুর কথা স্মরণ করলে। আমার কামেল মুর্শিদ বললেন, বাবা আজ আপনি মौत से कोई बशर नहीं, सामन 100 बरस का है, कल की खबर नहीं। सुबहानाल्लाह। আল্লাহ রাসূল বললেন, মৃত্যুর কথা স্মরণ করো। কামেল মুর্শিদ বললেন, আগা আপনি মৌত সে কোই বশর নেই, এমন কোন বান্দার মধ্যে এমন কোন খাস বান্দা নেই যে কিনা তার মৃত্যুর কথাটা আগে থেকে জেনে জেনেছে। সামান 100 বরস কা হ্যায়, তুমি শত বছরের কামাই করতে পারো, শত বছরের সম্পদ স্টোরেজ করতে পারো, মগর কাল কি খবর নেই। কিন্তু তুমি কালকে যে বিশ্ব ধরাতে থাকবে এটা তার সিউটি নেই। বলি সুবহানাল্লাহ। এর থেকে বড় মৃত্যুর কথা স্মরণ বিশ্বে আর কিছু হতে পারে না। আমার কামেল মুর্শিদ জানিয়ে দিয়ে গেলেন, বাবা আমার বিশ্ব নবী মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন, তোমাকে অবশ্যই অবশ্যই মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমি মার্সিয়া মুবারকে লিখে দিলাম, ইউসুফ ও ইয়াকুব, ইসমাইল ও ইসহাক ও খলিল, হাকিম ও আলেম সুলাইমান, মহরমালে চল বসে। হে বান্দা শোনো, তুমি তো তুচ্ছ মানুষ, তুমি অতি নগণ্য বান্দা। ইউসুফ গেল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন, ইয়াকুব নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, ইসমাইল নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। একে একে আল্লাহর মাহবুব বান্দা নবীগণ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বান্দারে তুমি কত বড় মহৎ মানুষ, তুমি তো আমার নবীর মতো নও, তুমি তো আমার আল্লাহর রাসূলদের মতো নও, অতি নগণ্য মানুষ। তুমি কেমনে দুনিয়া দুনিয়া করো? তুমি দুনিয়া করো না। এই নবীগণ যদি মৃত্যুবরণ করতে পারে, তুমি কোনদিন অমরত্ব লাভ করতে পারবে না। তোমার একদিন না একদিন এই দুনিয়া থেকে তোমার বিদায় নিতে হবে। সুবহানাল্লাহ। আমার কামেল মুর্শিদ বলেন, বাবা আল্লাহ রাসূল মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। এই আমি একটা হাদিস বললাম, কিন্তু এই একটা হাদিস নয়,
আমি 30 থেকে 32টা হাদিস এই মৃত্যুর স্মরণ নিয়ে আমি কালেক্ট করেছি। 30 থেকে 32টা হাদিস সবই সহিহ হাদিস। 30 থেকে 32টা হাদিস আমি কালেক্ট করেছি। আল্লামা আজম গাছী রহমাতুল্লাহ আলাইহি এত বড় মানের আলেম ছিলেন, আমাদের মতো নগণ্য তাকে উপলব্ধি করাই অনেক কঠিন। সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়ার মানুষ বলে কি ভাই বেদাত, এই বেদাত বেদাত কি করে? এই রাসূলের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, তাবেঈদের জামানায় ছিল না, তুমি কেমনে এই চল বসে করে থাকো? বান্দারে এটা একমাত্র টাটকা বেদাত ছাড়া আর কিছু নয়। বলি নাউযুবিল্লাহ। এই বেদাতের সংজ্ঞা কি গো ভাই? বিদাতের সংজ্ঞা কি গো? বিদাতের সবচেয়ে বড় সংজ্ঞা এটাই। বেদাত নিয়ে যতগুলো হাদিস এসেছে সবগুলো হাদিস নিয়ে আমাদের রিসার্চ হয়ে গেছে। সবগুলো হাদিস নিয়ে আমাদের রিসার্চ হয়ে গেছে। বেদাতের সবচেয়ে বড় হাদিস হলো এটাই, মুসলিম বুখারীর হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। আল্লাহ রাসূল বললেন, মান আমিলা আমালান, ওই বান্দা বান্দি এমন আমল করলো, এমন কাজ করলো যে কাজে আমার হুকুম নাই, আমার নির্দেশ নাই, আমার মৌন হুকুম নাই, সেই কাজটা তোমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, এমন তোমরা কাজ করো না, এমন কোনো আমল করো না যে আমল করলে আমি বিশ্ব নবী আমার হুকুমের মধ্যে পড়ে না, সেটা সবাই একত্রিত হয়ে সেটা বন্ধ করে দেবে, ফাহুয়া রাদ্দুন, ওটা চিরতরে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। তাহলে আল্লাহ রাসূল বললেন, উযকুরুল মাউতা আমাল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীর। আল্লাহ রাসূল বললেন, উযকুরুল মাউতা, ও আল্লাহর বান্দা বান্দীরা তোমরা মৃত্যুকে স্মরণ করো। আমাল্লাযী নাফসি বিয়াদিহি, আমি আল্লাহর কসম করে বলছি যে সত্তার হাতে আমার প্রাণ রক্ষিত আছে, লাউ তা'লামুনা মা আ'লামু, এই মৃত্যুর বিভীষিকা, মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা যদি আমি যতটা জানি তোমরা জানতে, লাযাহিকতুম কলিলা ওয়া লাবাকাইতুম কাসীর, তোমাদের হাসি ঠাট্টা তামাশা চিরতরে বন্ধ হয়ে যেত, আর চোখের পানি তোমাদের বন্যা বয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের হুকুম আছে কি না? উযকুরু, এখানে মাদ্রাসার ছেলেরা যদি থাকে, বিশেষত দহরায়ে হাদিসের ছাত্ররা যদি থাকে, আর মাওলানা সাহেব অবশ্যই জানেন, একদম নিট এন্ড ক্লিন কথা, যারা মাদ্রাসার ছেলেরা দহরায়ে হাদিসের স্টুডেন্টরা যদি থাকে, একদম তারাই ভালো করে বুঝতে পারবে। উযকুরুল মাউতা, আল্লাহ রাসূল বলেন উযকুরু, তোমরা স্মরণ করো। কি স্মরণ করব? জিজ্ঞাসা চিহ্ন চলে এলো। আল মাউতা, মৃত্যুর কথা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাসূল কি বললেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের মধ্যে আমার কোনো নির্দেশ নাই, ফাহুয়া রাদ্দ, সেটা চিরতরে বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর বিপরীতটা ভাবি যে আল্লাহ রাসূল এটাই বলতে চাইলেন যে যে আমলের মধ্যে আমার নির্দেশ আছে তোমরা ওই আমলটাই তোমরা প্রতিষ্ঠা করো বলে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের হুকুম আছে উযকুরুল মাউতা,
তাহলে আল্লাহ রাসূলের যেহেতু নির্দেশ আছে, তাহলে আমাদের মৃত্যুর কথা স্মরণ করা আমাদের ফরজ হয়ে গেল না? কি গো মাদ্রাসার ছেলেরা, মৌলানা বলুন না, আমাদের জন্য ফরজ হয়ে গেল না মৃত্যুর কথা স্মরণ? এইবারে আমরা আসি, মৃত্যুর কথা কে কেমন ভাবে স্মরণ করবে? আমরা কেউ বিছানায় শুয়ে মৃত্যুর কথা স্মরণ করতে পারি, বিভিন্ন মৌনভাবে মৃত্যুর কথা স্মরণ করতে পারি, কেউ বা বিভিন্ন অ্যাটিটিউড করে মৃত্যুর কথা স্মরণ করতে পারি। আমার কামেল মুর্শিদ লিখে দিলেন, বাবা তুমি কেমন ভাবে মৃত্যুর কথা স্মরণ করবে, হয়তো তুমি জানবে কি জানবে না, বুঝবে কি বুঝবে না। আমি জামানার মুজাদ্দিদ সুন্দরভাবে 27 রকমের মৃত্যুর কথা আমি তোমার সামনে উপস্থাপন করলাম, তুমি সেইগুলোই তুমি স্মরণ করো আর আল্লাহর রাসূলের সুন্নাত পালন করো, আর তুমি শহীদ দরজা নিয়ে পৃথিবী থেকে দুনিয়া চলে যাও। সুবহানাল্লাহ। এই হলো মার্সিয়ার একটা ছোট্ট করে আমি বয়ান বললাম, মার্সিয়ার কথা, মার্সিয়া মুবারকের কথা আমি ছোট্ট করে উপস্থাপন করলাম, কারণ এখানে বহু মানুষ এসেছেন, তারা এই চলবা সিংহে একদিন হাম ভি এ ভাই কি কোন সময় জানি না, তো শুনি না, তো আল্লাহ রাসূলের জামানায় ছিল না। আশা করি আজকে থেকে আপনারা শুনে নিয়েছেন, কিন্তু এতদিন জানতেন না। জানতেন কি? এতদিন যারা জানতেন না, অবশ্যই তারা আজ থেকে চলবা সিংহে পড়বেন, কারণ আমি একটা তথ্য দিয়ে যাই ভাই আমার, আল্লাহর রাসূল এবং আল্লাহর হুকুম আমাদের জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবো না? কি করে? জমহুর আহলুল উলামা, অর্থাৎ বেশিরভাগ বিশ্বের সবচেয়ে বেশিরভাগ স্কলারদের মতে তারা যে ফতোয়ার কিতাবে লিখেছেন কি, ইন্নাল আসলা ফি আমরিল্লাহি তাআলা ওয়া রাসূলিহি ইন্নাহু লিল উজুব, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম বান্দার জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? ওরা সূত্র নিল কি, তত্ত্ব নিল কি, ওরা সোর্স অফ ইনফরমেশনটা নিল কোথা থেকে? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, আল্লাহ বলে দিলেন নামাজ সবার জন্য ফরজ হয়ে গেল, তাই না? ও আতুজ যাকাত, যাকাত প্রদান করো, আমাদের জন্য সাহেব নিসাবের জন্য যাকাত প্রদান করা ফরজ হয়ে গেল। জমহুর আহলুল উলামারা বলছে, তবে উযকুরুল মাউতা, উযকুরু, তোমরা স্মরণ করো মৃত্যুর কথা। এইটা এই তিনটে একই ক্যাটাগরির শব্দ। ফেলে আমর, মাওলানা সাহেবরা মাদ্রাসা ছেলেরা বুঝবেন, ফেলে আমর নির্দেশ বোধ ক্রিয়া তিনটে, আকিমুস সালাত, আতুজ যাকাত, উযকুরুল মাউতা, এই তিনটে কিন্তু একই ক্যাটাগরির শব্দ, অর্থাৎ নির্দেশবাচক ক্রিয়া। তারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম যদি বান্দার জন্য ফরজ হয়ে যায়, তাহলে উযকুরুল মাউতা এই হাদিস খানা দিয়ে আমাদের সবার জন্য মৃত্যু স্মরণ করা ফরজ হয়ে গেল বলি সুবহানাল্লাহ। এটা আমার ব্যক্তিগত কথা নয়, আপনাদের মুফতি সাহেবদের কাছে শুনবেন, স্কলারদের কাছে শুনবেন যে এই অধম কি কথা বলে গেল ভাই। এই হাক্কানি দরবার থেকে বিনা পয়সার আলেম, বিনা পয়সার আলেম যে কথা আপনাদের শুনিয়ে গিয়েছে, আপনারা 50,000 টাকা দিয়ে এত সুন্দর কথা আপনারা শুনবেন না। আপনারা 20,000 টাকায়, 50,000 টাকায় একজন উত্তম আলেমকে ভাড়া করে নিয়ে আসলেন। ভাই আমার মা ফাতেমার বিয়ের কাহিনী বলে চলে গেল, আর তোমাদের মধ্যে কিছুই ফিডব্যাক মিলল না। বান্দারা এত বধির হয়ে গেছো, এত অলস হয়ে গেছো, এই দুনিয়ার বুকে ওই আলেমদের কাছে একটি চিরকুট লিখে তোমরা পাঠাতে পারলে না।
যে দরবারের হাক্কানি দরবার কেবল বলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল রূহানি তারাক্কির উপায়, এটা কি আপনাদের মধ্যে নাই? এই বিনা পয়সায় ইসলাম প্রচার করা, এই হাদিস আর কোরআনের রেসপেক্টে একটু বয়ান করে। আমি একটা ছোট কথা বলে যাই ভাই, আমার যে যে সিলসিলা করি না কেন, যে যে সিলসিলা করি না কেন, আল্লাহর কাছে কোনো সিলসিলা নেই। আল্লাহর কাছে একটাই সিলসিলা। কি সিলসিলা? রব্বুল আলামিন বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের একটাই নাম দিয়েছি। কি নাম? সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের পরিচয় হলো মুসলমান। সুবহানাল্লাহ। তুমি ফুরফুরা করতে পারো, আজান গাছি করতে পারো, তাবলীগ করতে পারো, হাতিয়াড়া করতে গেল, যে যে সিলসিলা বেছে নিয়েছে করতে পারো ভাই, কিন্তু কোরআন কারোর ব্যক্তিগত সম্পদ নয়, এই হাদিস কারোর ব্যক্তিগত সম্পদ নয়। ওই মাওলানা সাহেবকে একটু চিরকুট লিখে দাও। ও ভাই মাওলানা সাহেব, আজকে আর মা ফাতেমার বিয়ের কাহিনী নিয়ে বলতে হবে না। আমরা ইউটিউবে অনেক সুন্দর সুন্দর বয়ান শুনি, মা ফাতেমার বিয়ের কাহিনী নিয়ে অনেক বয়ান শুনেছি। আজকে শুধু কোরআন আর হাদিসের রেসপেক্টে এইটুকু বয়ান করুন যে বিনা পয়সায় ইসলাম প্রচার করা আমাদের জন্য ফরজ কি না? সুবহানাল্লাহ। একটা চিরকুটে শুধু লিখে দেবেন যে আজকে আপনি যত যত বয়ান করবেন এই টপিকসের উপরে, এই বিষয়ের উপরে, যে হাদিস আর কোরআনের রেসপেক্টে ইসলামী দাওয়াত দিয়ে পয়সা নেওয়া যাবে, ইয়েস অর নো, যাবে কি না? মন গড়া কিছু বলবেন না। এখন আহলি হাদিস ভাইরা তো মন গড়া কিছু বলেন না, একদম হাদিস দিয়ে। তাহলে হাদিস দিয়েই বলুন আর কোরআন দিয়ে বলুন, দেখবেন কি বলবেন জানেন? ও সংসার ধর্ম থাকে না, নিলে ভালো সংসার কি করে চালাবে? আমি ইউটিউবে দুটো ওয়াজ শুনেছিলাম, দু জায়গায় কেবল ওই প্রশ্ন করা হয়েছিল যে দাওয়াতি কাজ করে ইসলাম প্রচার করে পয়সা নেওয়া যাবে না। ওই খুব বড় বড় ধরনের মাওলানা, খুব বড় মাপের মাওলানা, তিনি উত্তর দিলেন কি না, না নিলে ভালো 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 নিচ্ছে, নিতে হয়, সংসার ধর্ম আছে, আছে সেই আছে, এটাই কোরআন আর হাদিসের রেসপেক্টে তিনি উত্তর দিলেন। এটাই এই জামানায় দাঁড়িয়ে, এই ফিতনার যুগে, ইসলাম নিয়ে ব্যবসায়ের যুগে, কোরআন নিয়ে ব্যবসায়ের যুগে, হাদিস নিয়ে ব্যবসায়ের যুগে বুকে হাত রেখে একমাত্র বলতে পারেন আমার হাক্কানি দরবারের আলেমগণ, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, জেনে রাখো, আমি বিনা পয়সায় ইসলাম প্রচার করি। আর দুনিয়ার বড় বড় মুহাদ্দিস মুফাসসির তারা বুকে হাত রেখে বলতে পারবে না আমি বিনা পয়সায় ইসলাম প্রচার করি। আমার কামেল মুর্শিদ পাঠিয়ে দিলেন বাবা, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন তুমি যদি পয়সা নিয়ে ইসলাম প্রচার করো এই দুনিয়া তুমি পেয়ে যাবে, রিল্যাক্সেবল জীবন পেয়ে যাবে, উত্তম জীবন ধারা পেয়ে যাবে, কিন্তু তুমি ওই আলেম জান্নাতের খুশবুটুকু পাবে না। বলে আল্লাহু আকবার। এটাই হচ্ছে হাক্কানি দরবারের চতুর্থ চরিত্র, বুঝলেন? তাহলে দ্বিতীয় চরিত্রটা কি ছিল? মৃত্যুর কথা স্মরণ, মৃত্যুর কথা স্মরণ। এটা আমি বললাম না, এটা আমাদের জন্য নামাজ যদি ফরজ হয়ে যায়, আল্লাহ রাসূল এবং আল্লাহর হুকুম যদি আমাদের জন্য ফরজ হয়ে যায়, তো মৃত্যুর কথা স্মরণ করা ফরজ অ্যাকর্ডিং টু দ্য হাদিস। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে ভাই, আর বিনা পয়সায় ইসলাম প্রচার করতেই হবে। আমাদের বিনা পয়সায় ইসলাম প্রচার যদি আমরা না করি, আমরা
আখিরাতে আমরা জান্নাতের খুশবু পাবো না। আমি যে হাদিসখানা বললাম, মান তাআল্লামা ইলমান মিম্মা ইবতাগা বিহি ওয়াজহাল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়াতাআল্লামহু ইল্লা লিয়ুসিবা বিহি আরযাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ। আল্লাহ রাসূল বললেন, লাম ইয়াজিদ, সে কখনো পাবে না আরাফাল জান্নাহ, জান্নাতের সন্ধান, ইয়ানি রিহাহু, অর্থাৎ জান্নাতের সুগন্ধ। আল্লাহু আকবার বলি। এই জামানায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলে গেলেন যে বাবা তুমি কখনো জানো ইসলাম প্রচার করে তুমি পয়সা নিও না, কারণ তুমি যদি পয়সা নাও তুমি জান্নাতের ঠিকানা পাবে না। এই জায়গায় আমি আল্লামা হাসান নাসির রাহমাতুল্লাহ আলাইহি একমাত্র হক্কানি দরবার বুকে হাত রেখে মানুষের চোখে চোখ রেখে বলতে পারে যে আমি কোরআন আর হাদিসের রেসপেক্টে আমি বিনা পয়সায় তিন দুনিয়া শান্তি ও মঙ্গল রূহানি তারাকির উপায় আমি বুকের মাঝে রেখে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। এমন একটি দরবার আমাদের ফলো করা অবশ্যই দরকার, আমাদের অবশ্যই দরকার, দরবারকে মান্যতা দেওয়া দরকার। আবার আহলে হাদিস ভাইরা আবার বিকৃত ভাবে বুঝবেন না যে দরবার আমাদের জান্নাতে নিয়ে যাবে, পীর আমাদের জান্নাতে নিয়ে যাবে না। তাই কি হয়, পীর আমাদের জান্নাতে নিয়ে যায়, পীর আমাদের প্রসিডিউরটা বলে দেন এবং ওই মিশনের মধ্যে থেকে ওই থিওরি গুলো অ্যাপ্লাই করে আমাদের আমল করিয়ে জান্নাতি করার প্রসেসটা দেখিয়ে দেন, বলি সুবহানাল্লাহ। আর তানারা কি বলেন, পীর পূজারি, এ মাজার পূজারি, এই সেই, এটা ওটা। আল্লাহ রাসূল বললেন, কোন আলেমের বিরুদ্ধে, কোন ওলির বিরুদ্ধে যদি কখনো কেউ কিছু বলেছে, সে রক্ত এবং পুঁজে সেই লেলিহান ঢেউয়ের মধ্যে সে বিরাজ করবে। নাউজুবিল্লাহ বলবেন না। তো আমার কামেল মুর্শিদ এই রকম একটা দরবার নিয়ে আসলেন। আমি প্রথমেই বলেছি যে সামিয়ানার নিচে এটা জীবন পরিবর্তন হওয়ার একটা দরবার, এটা শহীদ দরজা পাওয়ার দরকার, এটা একটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাওয়ার দরবার, ঠিক কি না বলেছি না? মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাওয়ার দরবার। কেন? এটা আমি নিজে থেকে বলিনি, এটা আমি মানে হাদিস কোরআনের রেসপেক্টে বলেছি। আমাদের মানে উরুসকুলের শেষ যে আমলটা সেটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দোয়া এবং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য মুবারক জ্ঞাপন করা, বলি সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী বলেন, এইরকম একটা মাজমাইতে বসে আছেন, একজন সাহাবী দাঁড়িয়ে পড়লেন, আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ রাসূল, উদউ লাহ, ওগো আল্লাহ রাসূল, আমি একটা প্রস্তাব আপনার কাছে রাখলাম, একটি রিকোয়েস্ট রাখলাম, আপনি উদুল্লাহ আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিবার দোয়া রাখেন। কিসের জন্য দোয়া রাখবো? তিনি বললেন, আয়াজালানি মুস্তাজাব দাওয়া, আপনি যদি একটিবার আমার জন্য দোয়া রাখেন আমি যেন মুস্তাজাব দাওয়া হয়ে যেতে পারি। বুঝলেন তো? একটা এরকম মজমা আছে, হঠাৎ একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, সাঈদ ইবনে আবি ওয়াক্কাস, ওই সাহাবীটার নাম মনে রাখুন, দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য একটিবার হাত বাড়িয়ে দেন, আমি যেন মুস্তাজাব দাওয়া হয়ে যেতে পারি। আল্লাহ রাসূল বললেন, কেন? আমি তোমার জন্য দোয়া চাইবো কেন? তুমি নিজে নিজে মুস্তাজাব দাওয়া হয়ে যাও। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি আসবেন, আমি কি তোমার জন্য সিঙ্গেল একজন বান্দার জন্য দোয়া রাখতে পারি? আমি বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর, আমি নিজে নিজে তোমার জানিয়ে দিলাম, তুমি নিজেই নিজে মুস্তাজাব দাওয়া হয়ে যেতে পারবে। কে সেই প্রসেসটা আমি তোমার জানিয়ে দেব। সুবহানাল্লাহ বলি। সাহাবারা শুনছেন আল্লাহ রাসূল কেমন প্রসেস জানিয়ে দেন দেখি।
এই মুস্তাজাবুদ দাওয়া কি জানেন? মুস্তাজাবুদ দাওয়া হলো ওই ব্যক্তি যিনি দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করেন না, সুবহানাল্লাহ। সেই বান্দা হতে বলা মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ রাসূল বললেন তবে প্রসেসটা শোনো। সাহাবারা দিল দিয়ে শুনতে লাগলেন। দেখি আল্লাহ রাসূল কি প্রসেস আমাদের দেখিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন আতিম্মাত মাকা তাকুন মুস্তাজাব দাওয়া। সুবহানাল্লাহ। ওগো সাইদ, তুমি তোমার খাদ্যটাকে পবিত্র করো। তুমি হারাম ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, লোকের আল ঠেলা ছেড়ে দাও, মানুষের সম্পত্তি আত্মসাৎ করা ছেড়ে দাও। তোমার খানাটাকে পবিত্র করো। আতিম্মাত মাকা, তোমার খানাটাকে পবিত্র করো। তাকুন মুস্তাজাবুদ দাওয়া, আর তুমি নিজে নিজে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাও। সুবহানাল্লাহ বলে এই দুনিয়ার বুকে এমন একটা মজলিস দেখুন, ছোট্ট একটা মজলিস, বিশাল আকার নয়, একটা জলসায় যাবেন, লক্ষ লক্ষ মানুষ সেখানে বসে আছেন। বাংলাদেশে একটা জলসায় বিশাল লোক হয়, তাই না? ওই মজলিস কিন্তু কায়েম হয় এত কঠোর নির্দেশে নয়। আমার কামেল মুর্শিদ বললেন বাবা অত বড় বিশাল জলসা করার দরকার নাই। তুমি আতিম্মাত মাকা, তুমি ছোট একটা উরুসকুল করো। 300 লোকের হয়, 100 লোকের হয়, 200 লোকের হয়, কিন্তু আতিম্মাত মাকা, তুমি তোমার খাদ্যটাকে পবিত্র করে তাদের মুখে তুলে দাও। তাকুন মুস্তাজাবুদ দাওয়া, আর সবাইকে তুমি মুস্তাজাবুদ দাওয়া করে দাও। এটা এমন একটা মজলিস, হ্যাঁ এমন একটা মজলিস যে এই মজলিস আমি বললাম না যে ব্যক্তি একবার এসেছে তার জীবন পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু একটা গাইডলাইনের মধ্যে থাকবেন, একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে থাকবেন, একটা বাউন্ডারির মধ্যে থাকবেন, একটা স্ট্রিক্ট প্রিন্সিপালের মধ্যে থাকবেন, আর আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে। আমার কামেল মুর্শিদ বললেন বাবা এটা শুধু ভাঙাচোরা একটা ঘর নয়, এটা একটা টিন দিয়ে বেড়া দিয়ে একটা শুধু ঘর নয়, এটা বিশাল একটা রহমতের ঘর। কারণ এখান থেকে ফকিরি হালতে হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর ওলি বেরিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু আহলে হাদিস ভাইরা বলবেন না যে কামেল মুর্শিদ তাকে ওলি বানিয়ে দিয়েছেন। না, নাউজুবিল্লাহ, এটা ওলি নাই। আপনার একটা প্রাইভেট টিউটর আপনাকে উত্তম প্রসেসে শিক্ষা দান করে আপনার এ গ্রেড পাওয়ার সহযোগিতা করতে পারেন। তাই বলে ওই টিচারটা ওই থিওরিগুলো কিন্তু লেখেন না। তিনি কার্ল মার্কসের থিওরি লিখেছেন, লেনিনের থিওরি লিখেছেন, এদিকে আপনার নিউটনের সূত্র লিখেছেন। তাই বলে কি মানে নিউটনের যে 3টি সূত্র উনি কি তৈরি করেছেন? না। কি বলেছেন? উনি তৈরি করেছেন একটা প্রাইভেট টিউটর। তিনি কি নিউটনের 3টি সূত্র আবিষ্কার করেছেন? না। নিউটনের আবিষ্কার করা সূত্রটা তার ছাত্রকে উত্তম রূপে ব্যবহার করিয়ে তাকে লেটার মার্কস পেতে সাহায্য করেছে। সুবহানাল্লাহ। এই কনসেপ্টে আমরা পীর মানি। সুবহানাল্লাহ বলবেন না? এই ধারণায় আমরা পীর মানি, এই ইমানি হালতে আমরা পীর মানি, এই আকীদায় আমরা পীর মানি। আমরা পীরকে কখনোই ভাবি না যে পীর আমার নবীর জায়গায় স্থান নিয়েছে, পীর আমার আল্লাহর জায়গায় স্থান নিয়েছে, পীর আমার জাহান্নাম থেকে বাঁচাবে, পীর আমার সমস্ত দিক থেকে বাঁচাবে। না, আমার পীর একজন প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আমার মাদ্রাসার অধম স্টুডেন্টদের উত্তম পরিষেবা দিয়ে, উত্তম শিক্ষা দিয়ে, একটা গাইডলাইনের মধ্যে রেখে, স্ট্রিক্ট প্রিন্সিপালের মধ্যে থেকে রেখে আমার সুন্দরভাবে পড়াশোনা করিয়ে আমার স্টার মার্কস পেরিয়ে বার করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। আমি কয়েকটা ক্রাইটেরিয়া বললাম, চরিত্র বললাম, হাততালি দরবার সম্পর্কে। যেহেতু বহু মানুষ, বাইরের অনেক মানুষ আছে, আমার আব্বার প্রিয় বন্ধুর এই স্কুলের মজলিসে বহু মানুষ হাততালি দরবার সম্পর্কে তার সম্যক ধারণা হয়তো নাই। আমি বিশেষ করে খাস করে
সেই আমার দিনী ভাইদের উদ্দেশ্য করে আমার এই প্রচারমূলক কথাগুলো বলার উদ্দেশ্য। হাক্কানি দরবার আমরা একটাবার যাই, সেখানে দেখি আপনি সমস্ত দুনিয়ায় যত কামেল মুর্শিদ আছে, আমার কামেল মুর্শিদকে দেখলে আপনি নিজে থেকেই পার্থক্য করতে পারবেন যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। সুবহানাল্লাহ। এই প্রশ্ন চিহ্ন রেখে আমি শেষ করলাম। বলার মধ্যে ভাষার মধ্যে আমার ভুল হয়ে গেলে আমার ক্ষমা করে দেবেন। আমার অ্যাটিটিউড, আমার অ্যাটিটিউড, আমার বাচন ভঙ্গি যদি কেউ ব্যথা পেয়ে থাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূল বললেন যে বান্দা ক্ষমা করে দেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর যা কিছু আলোচনা করেছি কোরআন হাদিস থেকে, হতে পারে আমার কিছু ভুল আছে, আমি জানি না। আমার থেকে পণ্ডিত মানুষ যদি থাকে, আমার শিক্ষক সব, আমার উস্তাদ সব মানুষ যদি থাকে, সেই ভুলগুলো যদি আমার ধরিয়ে দেন, আমি অবশ্যই সেই ভুলগুলো শুধরে নেব। আর যদি সঠিক বলে থাকি, আমি 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 আরো একটিবার স্মরণ করিয়ে দিই, আকিমুস সালাত, আতুজ যাকাত আর উযকুরুল মাউতা, এই তিনটি শব্দ একই ক্যাটাগরি, আরবি ব্যাকরণে একই পরিচয় বহন করে। তো আকিম দিয়ে সালাত ফরজ হয়ে গেল, আতু দিয়ে যাকাত ফরজ হয়ে গেল, আর উযকুরু দিয়ে মৃত্যুকে স্মরণ করা কেন ফরজ হবে না? আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আপনাদের যে স্কলাররা আছে, মুফতি সাহেব আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে অধম এটা বলে গেলে কি সত্যি কি মিথ্যা, হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয়, যদি না হয় তাহলে আপনি ছেড়ে দিন, আমাকে বলুন মাওলানা সাহেব আপনি ভুল বলেছেন। আর সঠিক বলে থাকলে আপনাদের কিন্তু ইনশাআল্লাহ সঙ্গে পড়তে হবে। সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লা বিল হাক্কুল